আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে গিয়েছিলাম গ্রাম বাংলার মেলাতে। তো চলেন আমরাও ঘুরে ফিরি আর আপনাদেরকেও দেখাই গ্রামের মেলা। বিকাল টাইমে মেলাতে তো অনেক লোকজনের ভিড় ছিল। আসলে মেলা বলতেই তো সবারই পছন্দর বিষয়। এখানে রোড সাইডে অনেকগুলো খাবারের দোকানে বসেছিল। আসলে মেলা বলতে তো খাবার দাবারের সমাহারকেই বোঝানো হয়। এখানে অনেক রকমের দোকান ছিল, ব্যাগ ক্লিপ গুলোর দোকান। নিশ্চয়ই আপনাদের সবগুলোই ঘুরে দেখাবো। আমরা খুঁজতেছিলাম প্রথমে চায়ের দোকান, একটু চা হলে ভালোই হতো। সো চা খুঁজতে খুঁজতে এখানে দেখেন ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। আগে ছোটবেলায় গেলে এগুলো কেনার জন্য ব্যস্ত হয়ে পড়তাম। আমার এই খেলনাগুলো খুবই ভালো লাগে। আর এই বেলুনগুলো তো এখনো দেখলে আমার কিনতেই মন চায়। এখানে পানিপুরির স্টলও বসেছিল। ওই যে হলো আমাদের ছোটবেলার সাথী নাগরদোলা। এই ব্যাংকগুলো দেখলে তো আমাকে কেউ থামাতেই পারবে না। এখনো কিন্তু কিনা হয়েই গেছে আমার। এই পুতুলগুলোর সাথে খেলেনি এমন কোনো আপু বা ভাইয়া নেই। আর এই ব্যাংকগুলোতে টাকা জমা নিয়ে এমন কোনো আন্টি বা চাচি নেই। ফাইনালি আমরা চায়ের দোকান পেয়েই গেলাম। এখান দিয়ে চা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম মুড়ি ভর্তা খেতে। মেলাতে এসেছি আর খাওয়া দাওয়া হবে না? তার কি হয়? মামা তো অনেক মশলা অ্যাড করে মুড়ি মাখাচ্ছিল। আর তার মুড়িতে স্পেশাল ছিল চানাচুর। মামা বেশি করে চানাচুর আর মশলা দিয়ে মুড়ি মাখাচ্ছিল। আর তার মুড়ি ভর্তা সত্যি অনেক টেস্টি ছিল। আমরা সবাই অনেক মজা করে তার মুড়ি ভর্তা খাই। আর তারপরে চলে যাই মেলা উপভোগ করতে। তার মানে ক্লিপ ক্লিপ দেখতে। মেয়েদের মেলা বলতেই তো এগুলোকেই বোঝায়। এখানে অনেক সুন্দর সুন্দর ক্লিপ, বাচ্চাদের জিনিসপত্র বসেছিল। তো আমার ছোট বোন, আমি আর আমার চাচী মা সবাই মিলে আমরা এগুলো দেখতে রইলাম। আর কিছু কিছু কেনাকাটাও করলাম। এখানে জিনিসপত্র একটু ইউনিক লাগলো আমার কাছে। ছোটবেলায় এগুলোর জন্য কতই না কান্নাকাটি করেছি। আর কিনেও দিয়েছিল আম্মু। এই সুন্দর ডলালা পুতুলের ক্লিপগুলো আমার বোন নাও স্টার্ট করলো। আর তার সাথে ছিল এই বাঘ স্টিকারওয়ালা ক্লিপগুলো। সো আমরা এখান থেকে কিছু ক্লিপ কিনে নিলাম। আসলে এরকম ইউনিক ক্লিপগুলো সচরাচর দেখা যায় না। এখানে আরো অনেক রকমেরই জিনিস পাওয়া যাচ্ছিল। এগুলো মেলাতে আসলেই বেশি দেখা যায়। আর এখানে ছিল শামুকের জিনিসপত্র, যা দেখে মনে হচ্ছিল আমি তো কক্সবাজার চলে আসছি। কক্সবাজারের পাশে এরকমের জিনিসপত্র নিয়ে বসে। মেলায় ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। আর দেখে নিলাম পছন্দের বেলুন, তার সাথে একটু ছবি তুলে নিলাম। আর এই লোভনীয় নুডলসটা তো আমার বোনের খেতে ইচ্ছা করলো। তাই এক ফাঁকে নুডলসটাও একটু টেস্ট করা হয়ে গেল। টেস্টটা কিন্তু খুব দারুণ ছিল। এই নুডলসের দোকানেই ছিল চিকেন চাপ। চিকেন চাপটা খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। আর সবাই মিলে খেয়ে নিয়েছিলাম চা। এখানে চাটাও ছিল মোটামুটি। তারপর আমরা চলে গেলাম গরমাগরম পিঠা খেতে। এখানকার পিঠার সাথে অনেক রকমের ভর্তা দিচ্ছিল। ভর্তাগুলোর টেস্ট কিন্তু অনেকই মজা ছিল। এখানকার ভর্তা খেতে কিন্তু অনেক টেস্টি। তাই আমরা সবাই মিলে পিঠা খেলাম। দেখতেই পাচ্ছেন পিঠাটা কি গরম। প্রথমে তো ওর হাতটাই পুড়ে গেছিল। তারপরে সবাই মিলে পিঠাগুলো উপভোগ করলাম। আর পিঠাগুলো খাওয়া শেষে আমরা সবাই বাসায় চলে আসলাম। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইসব ছোটখাটো ভিডিও দেখতে সবাই আমাদের সাথেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।